আমরা দেশে থাকি না? ঠিক আছে। আপনি আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি চাকে শোনেন। না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার হাম্মাম করতে, আর দেয়নি, এরকম ঠিক না। তার মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে বুঝে গেছো কি জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা দেখো কিভাবে একটা মাহফিলে বাধা দিচ্ছে। যারা মুসলমানের সন্তান তারা আসলে এমন কাজ করতে পারে না, যেহেতু ইসলামের কথা বলতেছে সেখানে বাধা দেওয়া আসলে ঠিক না। একটাবার ভেবে দেখো কাল কিয়ামতের ময়দানে কি হবে তোমার আমার। মাহফিলে দি বাধা কত বড় দিছে তো না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আগে কথাটা বলি তো, আপনি বলেন কিন্তু সঠিক তথ্য দেন, ভুল তথ্য দেন কেন? না আমরা ওয়াজ করছি তো, ওয়াজ করতেছি, কিন্তু আসলে অতিথি এসে যদি এরকম কথা বলে তাহলে তো হবে না। না, ওয়াজ করবেন, আপনি সত্যি কথা বলবেন। আরে সত্যি তো বলতেছি, আপনাকে দেয়নি তা বললেন, দিছে তো। হ্যাঁ, দেওয়ার মধ্যে যাই থাকে, আপনি বলছেন জনসমাবেশে না দেখ যায়, জনসমাবেশে দিবার পরে আমি বলতেছি জনসমাবেশে যদি দেওয়ার পরে তারা তো দিবেই, ঠিক কিনা বলেন? যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ ব্যাপারে সন্দেহ আছে? সাহস তোমার। একটাবার ভেবে দেখো, এই দিন কিন্তু সেই দিন না, আরো দিন কিন্তু আছে। এই যেটা ভুল করতেছো এটা অবশ্যই পাপের সাজা তুমি পাবেই পাবে। আজ নয় কাল আল্লাহ ছাড় দেবে না। যাকে তুমি বাধা দিচ্ছ, অপমান করে দিচ্ছ শুধু শুধু ইসলামের কথা নিয়ে, সে ছেড়ে দিলেও, সে কিছু বলতে না পারলেও আল্লাহ কিন্তু তোমাকে কখনোই ছাড়বে না। কারণ তুমি কি করছো? ইসলাম নিয়ে কথা বলেছো। ইসলাম বুঝো না, বুঝে শুনে এমনি ইসলাম নিয়ে এমনি বাধা দাও, ইসলামে অস করতে গেলে বাধা দাও। ভাই আজ নাই কাল কিন্তু মরে সবার যেতে হবে। সেদিন কি জবাব দিবে সৃষ্টিকর্তার কাছে? তাই বলি মাহফিলে বাধা দেওয়ার আগে 100 বার ভাবুন, 100 বার ভাবুন। একটা মাহফিল বন্ধ করার আগে 100 বার, তারপর বাধা দিন বা বন্ধ করুন। কারণ আজকের এই বাধা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াতে পারে তোমার জন্য। সো এই কাজটা করার আগে না হলো কয়েকবার ভাববেন। বোঝা লাগবে তো। আমরা গোপনে অনেক ভালো কাজ করি, কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে ভালো কাজ করা যায়? কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে করেছে। হাজার হাজার লোকের সামনে তাকবীর দিয়েছে, বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না, সবাই আল্লাহু আকবার বলেছে। আমি এই কথাই তো বলতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে দিছে তো, দেওয়ার দল। আল্লাহু আকবার দেওয়ার দল না? আল্লাহু আকবার দিলে কি হয় আপনি কোন? খালি খুশি। আপনি যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে আল্লাহু আকবার, বাম কান্দে কিয়ামত আল্লাহু আকবার। যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন আপনার লাশ সামনে নিয়ে আবার আল্লাহু আকবার বলে নিয়ত হবে। জোরে কোন কথা ঠিক কি না? সেটাই বুঝতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশে একটা দল তা আল্লাহু আকবার চাই না, জয় বাংলা কয়া শুরু হয়। জোরে কোন কথা ঠিক কি না? তো আমরা যারা এখানে বসেছি, কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো শয়তানকে তাড়ানো। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো কোন দোয়া করলে শয়তান চলে যায়? শোনেন, যতই দোয়া পড়েন, আল্লাহ রাসূলের স্পষ্ট বলেছে যত জোরে তাকবীর বলবা তত দূরে শয়তান চলে যাবে, তত দূরে। এমনকি তাকবীর আওয়াজ যদি খুব বেশি জোরে হয় তাহলে শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে। তার মানে কি বুঝতেছেন? এই জন্য এখানে তো আমি একলা নাই, আপনারাও তো আমার সামনে বসে আছেন। এই জিনিসটাই উপস্থাপন করার জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের সবাইকে বিএনপি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই মিলে জোরে একটা তাকবীর দেওয়া লাগবে যে বক্তা একলা বসে নাই, তার সামনে কিছু লোক আছে। ঠিক কিনা বলেন? আমি এই লাইনের জাতি ভাই আমার উল্টা বুঝিছে। যাই হোক, তো বন্ধুরা তোমরা যারা থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই কাজটা কি ঠিক কিনা। যারা মাহফিলে বাধা দেয় এরা কি আসলে মুসলিম কিনা, এটা কিন্তু তোমরাই কমেন্ট করে জানাবে। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা দাদাবার সাথে আউট হয়ে গেছে।
রাজা বাদশার চলবে না, চলবে আল্লাহর মুলকিয়াত। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমি কিছু বলবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এমন সব বাধা নিয়ে মানে মাহফিলের সমস্যা নিয়ে ইনশাল্লাহ ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। যারা বাই বাই, আল্লাহ হাফেজ।